সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সুস্থতা কামনা করে সকলের আজকের ব্লগ আমি শুরু করলাম। আজকে হলো তোমার সোমবার, আর সোমবারের সকালে এখন কটা বাজে? এখন 6:30 পার হয়ে গেছে। শীতের বেলা 6:30 মানে কি বলো তো, অনেকটা বেলা মনে হয় না, কিন্তু গরমকাল হলে 6:30 বেলা মানে অনেক বেলা। মানে শীতকালে দেখবে 6:30 7টা বেজেই যায় উঠতে, তাই না? তো দেখতেই পাচ্ছ উঠে চলে এসেছি আমি নিচেই এসেছি। এই যে বাসন মাজছি, অনেকগুলো বাসন ছিল, বাসন মাজলাম। তারপরে এই প্রেশার কুকারটা ছিল, প্রেশার কুকারটাও মেজে আমাদের চা হচ্ছে রোচা। আর এদিকে আমার মেয়ে আমার উপর অত্যাচার চালাচ্ছে। অত্যাচার অত্যাচার। এখন ভালো মানুষ হয়ে গেল, ক্যামেরা কাউন্ট করেছি না, ভালো মানুষ হয়ে গেল। ওকে হেনা করে সব ঠান্ডা লেগে গেছে। বাবা আমাদের কুটুম চলে এসেছে, ঠিক টাইমই এসেছি, আমি ব্লগ করছি, চলে এসেছে। চা খেয়ে নে। কেন আমলকি খাবি? হ্যাঁ এসো না, স্কুল যাবি? শুনু দেখ কোটটা, দেখ দারুণ কোটটা, হেলমেটটাও দারুণ হয়েছে, বড়বেলা অবধি পড়তে পারবে না। বিরিয়ানি খাবি? এসো না, থাক। তো দেখতেই পাচ্ছ এখানে সবজিপাতি কাটতে বসে পড়েছি, আর এখানে কাটছি এখন পেঁয়াজকলি ভাজা করব। এখন পেঁয়াজকলির আর দাম নেই, অনেকটা পেঁয়াজকলি নিয়ে এসেছি 15 টাকায়, মানে অনেকটা আগের দিন করেছি, আর এই দেখো আজকে করেছি। আর এখানে তো এখন সস্তার ফুলকপি, অনেক দিন ফুলকপি খাওয়া হয়নি, তো তাই ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মানে দম মতন বানাবো। তাই এখানে ফুলকপিগুলো তো জলে আগে ভাপিয়ে নিয়েছি, নিয়েই দেখো ফুলকপিগুলো ভাজা করে নিয়েছি। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি। তো চলো, এই দেখো এখন রয়েছে অনেক বাসন। তো এখন এই রান্না করতে করতেই আমি কি করব, বাসন কটা মেজে কমপ্লিট করে নেবো। তো দেখো রান্না হয়ে গেছে, আর কড়াইটা আগের দিন যেহেতু ভাজা হয়েছিল তার জন্য দেখো কি হারে পুড়েছে। আসলে কচুরি করেছিলাম তো, তো তার জন্য দেখো কি পুরো আর পুড়েছে। তো যাই হোক কোনো ব্যাপার না, এইরকম একটা জালি নিয়ে রগড়ালে কিন্তু উঠেও যায়। আর কড়াইটা পাতলা হয়ে গেছে বলে এখন এই কড়াইটাতেই রান্না বান্না করছি। যারা কড়াই মাজতে পারো না, পরিষ্কার করতে পারো না, তো দেখো এইরকম একটা জালতি নেবে, নিয়ে রগড়াবে, তো দেখবে পরিষ্কার হয়ে যাবে। তো আমার তো মানে একটু একটু মাজতে কি বলবো, হাতটা একটু ব্যথা হয়ে যাচ্ছিল। আর বসে বসে মাজলে কিন্তু ব্যথা হতো না, যেহেতু দাঁড়িয়ে মাজছি, তো তাই হাতটা একটু ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো আজকে পেঁয়াজকলি ভাজা আর ফুলকপির দম, ফুলকপি আলু মটরশুঁটির দম রান্না করেছি, আর বেশি কিছু করিনি। এই হচ্ছে আমার দুপুরবেলার মেনু। তো তোমাদেরকে তো বলেই দিলাম, হয়তো দেখাতে পারবো না গো। আর এই যে মাজা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ধুয়ে নিই। কড়াইটা পাতলা হয়ে গেলেও দেখেছো তো কত সুন্দর পরিষ্কার রয়েছে। অনেকের কড়াই দেখবে মানে কি বলবো, কড়াই দেখলে কেমন যেন একটা লাগে, পরিষ্কার করতে পারে না। তো এরকম একটা জালতি নিয়ে কড়াই পরিষ্কার করে দেবে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো কেমন লাগলো কিন্তু জানিও আমার এই টিপসটা। কড়াই মাজা হয়ে যাওয়ার পর এই যে গ্যাস পরিষ্কার করে নিই, কারণ তার চারিদিকে তেল ছিটকে গেছে, মশলাপাতি পড়েছে, হলুদ টলুদ সব ছিটকে আছে। যেহেতু সকালবেলা একবার মুছেছি, তাও একবার মুছে নিই, নাহলে কিন্তু কেমন একটা লাগে। এই মুছে টুছে তারপর ওপরে যাব, ওপরের ঘরটা পরিষ্কার করব, ঘরটা একটু মুছবো।
ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ফুলকপি আলু মটরশুঁটির দম মতন করেছি। আর হ্যাঁ, আগের দিনের মাছ ছিল, সেই মাছটা না গরম করে নিয়েছি, আর 2 পিস রেখে দিয়েছিলাম, সেটাকে এই মাছের এর মধ্যেই দিয়ে একদম মাখিয়ে চকিয়ে নিয়েছি। তো দেখো ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে, উঠেছি কিন্তু 6:30টার সময়, 7টা বেজে গেছে ক্যামেরা অন করতে করতে। বাইরে দেখো হালকা হালকা কিন্তু কুয়াশা এসেছে, চলো ছাদে একটু যাই। টেন ঢিসকাও 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 ঢিসকাও। এই হলো ছাদের পরিস্থিতি, হালকা হালকা রোদও বেরিয়ে যাবে তাড়াতাড়ি মনে হচ্ছে, ঠান্ডা তো প্রচুর আছে। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে হলো তোমার মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল এখন দেখতেই পেলে 7টা মতন বাজে। এইদিকে জমিগুলো সব চষা হচ্ছে ধান ডুববে বলে। তো চলো, আমি দেখো লাভদড়ি নিয়ে এসেছি, একটু লাভদড়ি খেলবো। 50 বার করবো, করে পালাবো, বেশিক্ষণ করতে পারি না। তো দেখো আজকে বন্ধুরা কাজের ফাঁকে না তোমাদের সঙ্গে আমি কতগুলো কথা শেয়ার করব। এই সংসারের বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কতগুলো কথা শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই সংসারের কথা বলতে কি বলো, দেখো আমরা তো সংসারটা খুবই হিসেব করে চালাতে হয়, না হলে কিন্তু কি বলো তো সংসারে অভাব অবনটন দেখা যায়, বিশেষ করে মধ্যবিত্ত সংসার আর গরিবের সংসার, মানে গরিব মধ্যবিত্ত সংসারে যদি হিসেব করে না চালানো যায় তো প্রচুর পরিমাণ আমাদের কষ্ট দেখা দেয়। তো চলো আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, তোমাদের সংসারে কি খুব খরচ হচ্ছে? হ্যাঁ, খরচ কমানোর সহজ কয়টি আমি টিপস তোমাদেরকে আমি বলছি। তো দেখো, সংসারে কি খুব অভাব চলছে, রোজগার করছেন কিন্তু ঠিক সঞ্চয় করতে পারছো না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবের কাছ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে হাত পাততে হচ্ছে, টাকা ধার চাইতে হচ্ছে, এমনটা যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর কাদের কাদের এরকম হয় তো কমেন্টস করে কিন্তু জানিও। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলো শুনলে তোমাদের লাভই হবে। তো চলো বলা যায়, 1 নম্বর হচ্ছে বন্ধু, সংসারে অভাব দূর করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে রোজগার বাড়াতে হবে। হ্যাঁ, তোমাদের যে ইনকাম রয়েছে সেটাই ঠিকঠাকভাবে সংসার চলছে না, অভাব দেখা দিচ্ছে। সংসারে তোমাদের কঠিন পরিশ্রম করতে হবে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, তার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, তারপরে হলো 2 নম্বর হলো যে বেহিসাবি খরচা কমাতে হবে। আমরা অনেক সময় বাজারে গেলে দেখবে কোনো একটা নির্দিষ্ট জিনিস কিনতে গেছি, তো পাশে এমন একটা শৌখিন্য জিনিস দেখতে পেলাম, কিনে ফেললাম, যেটা হয়তো সেই মুহূর্তে না কিনলেও চলতো, কিন্তু কিনে ফেললাম, তাই না? এরকম তো হয় বলো, ভালো লেগে গেছে তাই কিন্তু আমরা পরের দিনের কথা না ভেবে ভাবলাম না, পরবর্তীকালে কথা ভাবলাম না, কিন্তু আজকে আমি এই কি হিসেব খরচা করে ফেললাম। এভাবে যদি আমি নিয়মিত খরচা করতে থাকি তাহলে পরবর্তীকালে আমার সংসারে তো অভাব দেখা দেবেই, তাই তো বন্ধু? আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব মধ্যবিত্ত মানুষ, পরের দিনের কথা ভাবতে হয়। আজ হয়তো গায়ে গতরে খাটতে পারছি, আজ কাজ পেয়েছি, কাল যে আমাদের কাজ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো মানেই নেই। হয়তো কাজ করতে পারলাম না, অসুস্থ হয়ে পড়লাম, তখন কি হবে? হতেই তো পারে, মানুষের তো শরীরের ভেতরে ইঞ্জিন আছে, সেটা তো আর আমাদের সব সময় প্রতিনিয়ত চলে না, তার জন্য তো আমাদের কথা ভাবতেই হবে, তাই না? আমরা যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, পরের দিনের কথা আমাদের ভাবতেই হবে। তাই বেহিসাবি খরচা অল্প হলেও বন্ধ করতে হবে। হ্যাঁ, যদি আমরা সেই মুহূর্তে সেই জিনিসটার প্রয়োজন থাকে তাহলে নেব, ঠিক আছে, আর যদি সেই মুহূর্তে প্রয়োজন না থাকে ঠিক আছে পরে নেব। এই হলো তোমাদের 2 নম্বর টিপস। 3 নম্বর হচ্ছে, দেখো আমরা না বন্ধু বান্ধবকে দেখানোর জন্য অনেক কিছু কিনে থাকি, কিংবা ওর আছে আমার নেই তো কিনতেই হবে, এরকম দেখানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু
কিনি। আশপাশের লোক ভালো বলবে এর জন্যও আমরা অনেক কিছু কিনি। শৌখিন্য জিনিস ঘরের মধ্যে নিয়ে এসে রেখে দিই, লোকে ভালো বলবে এই ভেবে আমরা অনেক জিনিস কিনে ফেলি। তো সেটা যেরকম করেই হোক না কেন ধার করে হলেও আমরা কিনে ফেলি। তবে বলবো বন্ধুরা, না বন্ধু, হ্যাঁ যদি আমাদের সেই সামর্থ্য থাকে, না আজকে আমি এই জিনিসটা ধার করে কিনেছি, পরের দিন আমরা এটা শোধ করতে পারবো, বা পরবর্তীকালে চাপ নেই আমি এটা শোধ করে অনায়াসে শোধ করে ফেলবো, তাহলে কিন্তু তোমরা কিনতে পারো। ঠিক আছে, এমনটা যদি হয়ে থাকে যে ধার করে, সেই কথাতেই আছে না, ধার করে কানে সোনা পড়ার মতো, পরবর্তীকালে মহাজন এসে বাড়িতে এসে উপস্থিত হবে আর টাকা চাইবে, তাহলে কি সেটা ভালো হবে বলো? তো দেখো, অনেকে মনে করবে যে এগুলো করা মানে কিপটেমি করা। আমরা পরিশ্রম করছি, খাটছি, রোজগার করছি, তো কিনবো না? হ্যাঁ, কিনতে তো হবেই, তা বলে ধার করে নয়। তোমার যদি মনে হয় যে ধার করব, ধারটা আমার শোধ করার মতন ক্ষমতা আছে, মানে আমার ক্যাপাসিটি আছে, তো তোমরা ধার করে অনায়াসে তখন কিনতে পারো। কিন্তু কি বলো তো, ধার করতে করতে ধারের বোঝা চেপে যাবে, তখন মাথা তুলে দাঁড়াতেই পারবে না। তার জন্যই তোমাদেরকে বলছি, ধার করাটাও কিন্তু বুঝে শুনে করতে হবে, তার থেকে ভালো আয় বুঝে ব্যয় করা। শোনো বন্ধুরা, 4 নম্বর টিপসটা বলি। আমরা যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আমাদের ধার করে তাদেরকে খুশি করতে হয়, তাহলে বলবো যে বন্ধুরা এটা করতে যেও না। তারপরে আমাদেরকে মাথায় হাত দিয়ে বসতে হবে যে পরের দিন কি খাবো, পরের দিন কি করে সংসারটা চালাবো। তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। তোমরা কিন্তু ভেবে চিন্তে কাজ করো। তাই আমি বলবো যে যা করবে ভেবে চিন্তে করো। সবাইকে যে মন জুগিয়ে চলতে হবে এটা কোনো ব্যাপারই নয়। তোমার যেরকম সামর্থ্য আছে সেরকম অনুযায়ী চলো, সেরকম চলাফেরা করো। ওই জিনিসটা আমাকে কিনতেই হবে এটা কোনো ব্যাপার নয়। তো আমাকে পরবর্তীকালে যখন টাকা হবে তখন সেই জিনিসটা আমি কিনে নিতে পারবো। তো আমার এই টিপসগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা পরিমাণ কাজ হয়ে গেল। ঘরটা যদি এখন না মুছে আর বেলায় মোছা হবে না, ওই জন্য করা হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে? না। আর মজা হয়ে গেছে? না। আসলে মজা হয়ে গেছে? মা সিট করে না তো আমার। তোরও মুশকি না হাসে, ভালো করেই হাসো। উপরে হাসছি, হাসতে দেখতে পাচ্ছ। আমি কি সব স্বপ্ন দেখছি, আলো কি আরে কোন একটা বাচ্চা মরে যাচ্ছে। ভাজা সব খাচ্ছি আমি। ফার্স্টে খেতে চাইনি, তুমিও আরে বাবা, আমি স্বপ্ন দেখলে আমি কি করবো না করে কি আমি তোমায় বলতে গেছি?
তো গুছিয়ে নিলাম, তারপরে মা মেয়েতে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। কারণ কি বলো তো, সকালবেলা চুলটা এদিক ওদিক হয়ে থাকলে না কি কেমন একটা লাগে, তো চুলটা আঁচড়ে নিয়ে ভালো করে সুন্দর করে বেঁধে নেবো, মানে গুটিয়ে নেবো, তাহলে বেশ মানে কি বলো তো নিজেকে মনে হবে যেন একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে মুছে নেবো। আর আজকে আমি একদম কি বলো তো সকাল থেকেই দেখতে পাচ্ছ জল ঘাঁটাঘাঁটি প্রচুর পরিমাণ করলাম। সকাল থেকে কাজ করছি বলে কিনা জানি না গরম করছি। সকালবেলা যখন উঠলাম কি শীত করছিল, প্রচুর কাজ করেছি। দোকান ঘরটা মুছলাম, ঝাঁট দিলাম, মুছলাম, বাসন ছিল মাজলাম, প্রচুর কাজ করেছি। সত্যি এত কাজ করি তাও রোগা হচ্ছে না। সকালবেলা লাভ দড়ি খেলেছি কবার 80 বার। আমাকে ডাকলে না কেন? তুমি দেখেছি তো কখন ডাকলে? আমি তো শুনতে পেলাম না। দেখো মেয়েকে ছাড়া না চা খেতে একদমই ইচ্ছা করে না, তাই জন্য আগে সংসারে কাজ করে নিয়ে তারপর চা খাবো। তো দেখো এখানে তো ঘর মোছা হয়ে গেছে, ঘরটার মুছে একদম দেখো ঝাঁট দিতে দিতে নিচে যাব। ওপর সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার নিচের সিঁড়িটা ঝাঁট দিইনি। আমি ভাবলাম কি ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে নিচেই যখন নামবো ঝাঁট দিতে দিতে নামবো, তাহলে আমার এক কাজে দু কাজ হয়ে যাবে, তাই আমি ঝাঁটটা দিইনি। কত দে কত দে। তো চা খাওয়া তো দেখতে পেলে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমি এখন রান্না বান্নার দিকে চলে এসেছি। আর আজকে আমি ভাজা করছি হচ্ছে কি দেখো গাজর আলু মটরশুঁটি দিয়ে ভাজা করছি। কি ভালো লাগে গো খেতে এই সবজিগুলো মিশিয়ে, আর কি সুন্দর কালারফুল লাগে। গাজর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফুলকপি, কটা ফুলকপি ছিল, এখন তো মানে কি বলবো ফুলকপির বাজার, তো ফুলকপিও কটা দিয়ে দিয়েছি। আর এগুলো ভাজতে হয়তো একটু দেরি হলো, ফুলকপিটা আলাদা করে ভাবিয়ে নিয়ে আলাদা করে ভেজে নিয়েছি, তারপর গাজর আলু একসঙ্গে ভাজলাম। আর এখানে ডাঁটা নিয়ে এসেছি, আজকে বরমশাই না বাটা মাছ কিনেছি, ছোট ছোট মাছ কিনেছি, তো ভাবলাম যে ডাঁটা দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ঝোল করি, কি সুন্দর একটা হেলদি খাবার হয়ে যাবে না। তো যাই হোক চলো এখানে ডাঁটা কেটে নিচ্ছি, দুপুরবেলার মেনু এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর হচ্ছে এখানে পাঁচমিশালি সবজি ভাজা করেছি। আর বরমশাই মাছটা কিনেছে, আমি বললাম বেচে দাও। আমি এইসব রান্নার সময় না মাছ বাছতে খুব বিরক্ত লাগে, সেই যেতে হবে ওপরে, জানো ওপরে গিয়ে মাছ কটা বেছে নিয়ে আসতে হবে, তাই বললাম একটু মাছ কটা বেচে দাও। আমার বরমশাই মাছ কটা বেচে দিয়েছে, কি ভালো তাই না? এরকম কাঁধে কাঁধে বড়েরা মাছ বেচে দেয় গো, একটু কমেন্ট করে জানিও তো। তো চলো এখানে সজনে ডাঁটা, আর সজনে ডাঁটার তো এখন প্রচুর দাম। তো এই দেখো মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই মাছের ঝোল খাওয়া কত উপকার, আর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এই মাছে। দিয়ে দিলাম জিরে ফোড়ন, তো এর মধ্যে এবার দিয়ে দেবো সব কিছু, ডাঁটা আলু গাজর সব দিয়ে ঝোল বানাবার, হ্যাঁ কটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো চলো বন্ধুরা আজকের মতন বক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু, হ্যাঁ ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো বন্ধুরা, তোমাদের ভালোবাসা সাপোর্ট একান্ত প্রয়োজন। তো চলো এই দেখো রান্না করছি, রান্না হয়ে গেলেই তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগের দিন যেহেতু ব্লগটা শুরু করেছি, তাই আজকে দুপুরের মধ্যেই ব্লগটা শেষ করে দিলাম। তো আমার এই ঝোলটা হলেই আমার আজকে দুপুরবেলার মেনু রেডি হয়ে যাবে। আর আজকে বেশি কিছু করব না, এই দুটো রান্নাই করব। প্রতিদিন রান্না বলো একটা বিশাল বড় আমাদের চাপের কাজ।